ও ভাই সাহেব ওই 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 কি রকম ইন্ডিয়া। তো গাইস এখন চা বাগানের ভিতরে মসুদকার পরিবেশ না গাইস। এই জায়গা একটা জিনিস দেখো, গাইস সাপ তো বড় কি এই সাপ না তো কি ওইটা ওই সাপ কি জানি কয়। গাইস 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 তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা সবাই মিলে সাইকেল নিয়ে রাইড করতে চলেছি। তো আজকে আমরা কোথায় যেতে চলেছি তো আমরা নিজেও কিন্তু জানি না। তো দেখতে পাচ্ছ সবাই আছে, তো লেটস গো, শুরু করা যাক। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো গাইস। সো লেটস গো। তো ফাইনালি গাইস ক্যামেরা অন করে নিয়েছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গিয়েছো যে আজকে আমরা কোথায় কোথায় সাইকেল রাইড করতে চলেছি। আর হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার ফার্স্ট ভ্লগ। আর এর আগে কখনো আমি এরকম ভ্লগ ভিডিও বানাইনি, যার কারণে আমি কিন্তু জানি না যে কি রকম করে ভ্লগ ভিডিও বানানো লাগে। আজকের ভিডিওটা তোমাদের কাছে অতটা ভালো নাও লাগতে পারে। এর মূল কারণ হচ্ছে যে আমার কাছে কোনো ভালো ফোন এবং ক্যামেরা নেই, যার কারণে কিন্তু আমি অতটা ভালো ভিডিও বানাতে পারবো না। আর এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসে গেছি একটা ভাঙাচুরের রাস্তার মধ্যে। আর এই রাস্তাটাই কিন্তু এখান থেকে প্রায় 10 কিলোমিটারের মতো এরকম ভাঙাচুরের রাস্তা হবে। মানে প্রায় 4 মাস আগে এই রাস্তার কাজ শুরু করে দিয়েছে, এখনো কিন্তু রাস্তার কাজ কিছুই করতে পারে নাই। তো আজকে কিন্তু আমরা 4 জন মিলে সাইকেল রাইড করতে চলেছি। তো এখানে আসি আমরা 3 জন, আমি, আলম বর্ষা এবং বাদল রাইডার। আমরা 3 জন এখানে আসি। আর সামনে আরেকজন আছে ফিরোজ রাইডার, সেও কিন্তু আমাদের সঙ্গে মাঝে মাঝে সাইকেল রাইড করে। এখান থেকে তার বাসা হবে প্রায় 5 কিলোমিটারের মতো। আর এদিকে দেখি রাস্তার মাঝখানে কাজ চলতেছে, যার কারণে সাইকেল চালানো খুবই অসুবিধা হয়ে যাচ্ছিল। এদিকে আমরা প্রায় 5 কিলোমিটারের মতো সাইকেল রাইড করে চলে এসে যায় সেই বাজারে, যেখানে কিনা ফিরোজ রাইডার সে কিন্তু এখানে আছে। ওই যে দেখতে পারতেছো ফিরোজ রাইডার, সেও কিন্তু এখন আমাদের সঙ্গে অ্যাড হয়ে যাবে। এখন আমরা এই 4 জন মিলে যেতে চলেছি চা বাগানে, যেখানে কিন্তু এর আগেও আমরা গিয়েছিলাম। তো আবারও কিন্তু আমরা যেতে চলেছি সেই চা বাগানে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলে দেয়, সেটা হচ্ছে যে আমি কিন্তু একটা কিউএনএ ভিডিও করতে চলেছি। তো আমার চ্যানেলের মধ্যে যখন 7000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আমি এই কিউএনএ ভিডিওটা করে থাকবো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে যাও আর তোমরা আমার সম্পর্কে কি জানতে চাও সবকিছুর উত্তর দিয়ে দেবো। এদিকে আমরা চলে এসেছি একটা ব্রিজের মধ্যে, যেটা কিন্তু একটা ভাঙা ব্রিজ ছিল। এটা কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে ভেঙে যেতে পারে। সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে আমরা সেই কখন থেকে সাইকেল রাইড করতেছি, তো এখনো পর্যন্ত কিন্তু আমরা ভালো রাস্তা দেখা পাই নাই। এদিকে আমরা কথা বলতে না বলতে আমরা চলে এসেছি একটা কাঁচা রাস্তার মধ্যে। ওই সমস্ত ভাঙা রাস্তার চেয়ে কিন্তু আমাদের এই কাঁচা রাস্তাগুলো অনেকটাই ঠিক আছে। আর আজকে এতটা পরিমাণ রোদ উঠেছে, আর কি আর বলবো গাইস, গাটা পুরো ঘেমে টেমে একদম শেষ হয়ে গিয়েছে। এদিকে আমরা প্রায় কয়েক কিলোমিটার সাইকেল চালানোর পর আমরা পৌঁছে যাই একটা পাকা রাস্তার মধ্যে। তো এখন আমরা সবাই মিলে সাইকেল স্ট্যান্ড করবো। এনে মারো দাও, তুমি মারো তো, হুইলি মারো দাও একটা, দেখি কিরকম পারো। আলম বাসা দেখি খালি হাত ছাড়িয়ে যাইতেছে, স্ট্যান্ড কিছু করতেছে না। ও ভাই সাহেব, যখন ক্যামেরা অফ থাকে তখন সে মানে হুইলি হুইলি। এনে তুমি একটা হুইলি মারো দেখি কেমন গো। এ ভাই সবাই হুইলি মারতেছে খালি, দেখি ভাই আমি মারতে পারতেছি না, আমার হাতে ক্যামেরা। ও ভাই দেখি কি করে। ওই হয় সামনে গিয়ে মারো না ভাই সাহেব, দেখি কিরকম হুইলি মারে। ও ভাই সাহেব, ওই 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 কিরকম ইন্ডিয়ান গুলার মতন করে হুইলি মারতেছে ভাই সাহেব। কিরকম পারো মারো হুইলি। আলম বাসা কি হুইলি মারবে নাকি বে? হুইলি শুধু চতুর্দিকে শুধু হুইলি আর হুইলি, হুইলি আর হুইলি ভাই সাহেব, কি আর বলি। ওই হয়। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই গাই, সেটা হচ্ছে যে গ্রামীণ পরিবেশ। তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু জানো যে গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হয়ে থাকে। তোমরা যারা শহরের মধ্যে থাকো তোমরা হয়তো অতটা জানো না যে গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হয়ে থাকে। তো এই জন্যই বলি গ্রাম ইজ দ্য বেস্ট ভিলেজ। তো ফাইনালি গাইস, আমরা তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে এই চা বাগান, পুরাই মসুদকার পরিবেশ। তো এখন আমরা সবাই মিলে এখানে সাইকেল গুলোকে রেখে আমরা যাবো চা বাগানের ভিতরে। তো গাইস এখন চা বাগানের ভিতরে মসুদকার পরিবেশ না মসুদকার। কার সাইকেল চালাও? কই যাবা? মানে গিয়ার ফেলা নামা করেন না, এটাই এই জায়গা চালিয়েন, কোথাও যান না। গাইস আমরা কিন্তু ভিতরে চলে আসছি গাইস। তো মসুদকার চা বাগান। তো এই চা বাগান, এই চা পাতাগুলো খাওয়া যায়? মনে হয় তো সিলেটে চলে আসছি গো। এটা একটা মিনি সিলেট। সিলেট শুধু কি সিলেটেই, শুধু কি সিলেটেই চা বাগান থাকে? কি সাপ? সাপ কি গাইস? গাইস সাপ, এই জায়গা একটা জিনিস দেখো, গাইস সাপ তো বড় কি এই সাপ না তো কি ওইটা? ওই সাপ কি জানি কয়। গাইস 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 এটা কি জানি কিরুন্ডে ভাই। গাইস কিতনা বড় কিরুন্ডা है ना, দেখাও তোমাদেরকে জুম করে। মাথায় নষ্ট ভাই, কি রে গাইস এই জিনিসটা দেখো ভাই, প্রায় আমার হাতের থেকে বড় হয়ে এক্সপেরিমেন্ট করতেছি। এই দেখো গাইস, তারা মিলনকে মজা দেখাইতেছি।
এক্সপেরিয়েন্স আমি ভয় পাই। ছিঁড়ে গেল। ওই জায়গাটা যাওয়া লাগতো তাহলে আইফোনের প্রোটেক্ট অনেক ভালো হবে। চলো কিন্তু যাएंगे किधर बे? इधर से इधर इधर जाएंगे ना उधर में इधर। इधर किधर जाएंगे। किधर? ও আমি তো গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে যাচ্ছে গো। ওদিকে আমাদের সাইকেল কেউ চুরি করে নিয়ে যাবে নাকি গাইস? এখন আমরা আমাদের সাইকেলগুলোকে এই চা গাছের উপরে রেখে আমরা এখানে কিছু পিক উঠবো। এরপর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা ভাবলাম যে অনেক সময় হয়ে গেছে, এরপর আমরা সবাই মিলে আবারও বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করে দেই। এইদিক যাই, এদিকে ওদি যামলা আইসা আইসা ওদি না যাই, ওইটা না আরো রাস্তা আছে। এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমাদের সবারই টি শার্ট কিন্তু একই এবং প্যান্টগুলো যেগুলো আছে না সবারই প্যান্টগুলো কিন্তু একই কালারের আছে। শুধুমাত্র আমাদের সাইকেলগুলো যেগুলো আছে না সেগুলোর কালার যদি মিলে যেত তাহলে অনেকটাই ভালো দেখা যেত। গাইস এই রাস্তাটাকে দেখো একবার, কতটা সুন্দর দেখা যাচ্ছে, মানে এতটা সুন্দর দেখা যাচ্ছে যে কি আর বলবো গাইস। তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা গ্রামে থাকো তোমরা শুধুমাত্র তারাই জানো যে গ্রামে থাকার মজাটা কি রকম হয়ে থাকে, আর তোমরা যারা শহরে থাকো তোমরা কিন্তু অতটা জানো না যে গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হয়ে থাকে। আর এদিকে কিন্তু ফেরোজ রাইডার সেই কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি চলে গিয়েছে। এরপর আমরা চলে এসেছি একটা নদীর মধ্যে, যেখানে একটা নৌকা ছিল, যেই নৌকার মধ্য দিয়ে এখন আমাদেরকে পার হয়ে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু অনেকটাই শর্টকাট, যার কারণে কিন্তু আমরা এই দিকে এসেছি, না হলে আমাদেরকে আরো অনেক দূর ঘুরে যেতে হতো। আর এইদিকে আমরা সবাই মিলে নৌকা থেকে নেমে আমরা আবারও বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করে দেই। আর সন্ধ্যাও হয়ে গিয়েছে। গাইস এইটা ছিল আজকের ভিডিওটা। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে বাই।